তো ফাইনালি বাইকটা মানে একটা জিনিস আপনাদেরকে বলার অনেক ইচ্ছা ছিল। পরশুদিন মোবিলটা চেঞ্জ করছি, আর মোবিল আজকে কত কিলো, যেদিনকে মানে চেঞ্জ করছি সকালবেলা ওদিনকে 500 কিলো চালাইছি, এরপর দিনকে চালাইছি 500 কিলো, 1000 কিলো। আজকে দেখেন 1530 কিলো। মানে এটা কিভাবে সম্ভব? একটা মোবিল দিয়া, শুধুমাত্র একটা মোবিল দিয়া মানে 1500 কিলো 3 দিনের ভিতরে। এখন এটা কি আমার বাইকে কি সমস্যাটা না অন্য বাইকে আছে? মানে আমি অবাক হয়ে গেছি গা। তো যাই হোক, মানে কেউ যদি জানা লাগে তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন। আর এই বাইকটা মানে নিয়েছিলাম, অনেক ইচ্ছা ছিল। পরশুদিন মোবিলটা চেঞ্জ করছি, আর মোবিল আজকে কত কিলো, যেদিনকে মানে চেঞ্জ করছি সকালবেলা ওদিনকে 500 কিলো চালাইছি, এরপর দিনকে চালাইছি 500 কিলো, 1000 কিলো। আজকে দেখেন 1530 কিলো। মানে এটা কিভাবে সম্ভব? একটা মোবিল দিয়া, শুধুমাত্র একটা মোবিল দিয়া মানে 1500 কিলো 3 দিনের ভিতরে। এখন এটা কি আমার বাইকে কি সমস্যাটা না অন্য বাইকে আছে? মানে আমি অবাক হয়ে গেছি গা। তো যাই হোক, মানে কেউ যদি জানা লাগে তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন। আর এই বাইকটা মানে নিয়েছিলাম, বাইকের লুকসটা দেখা আসলে বাইক মানে কি বলবো, তাও আবার 3টা তেলে 1530 কিলো মানে রান করছে বাইকটা। এখন মানে এটা আমার জানার প্রশ্ন, এটা কি পালসারে সবকটা বাইকে কি এরকম, নাকি শুধু আমারটাই এই প্রবলেম? মানে যারা যারা এই বাইকটা ইউজ করেন তারা যদি একটু কমেন্টসে বলতেন যে বাইকটার এই সমস্যাটা সবার ভিতরে আছে কিনা, এই জন্য আর কি। দেখেন 1530 কিলো একটা মোবাইল নিচে হইলো 900 টাকা। তো আর কি বলবো এখন, মানে এটা নিয়ে আর কি প্যারা। আবার মোবাইলটা চেঞ্জ করতে হইব 3 দিন। এই যে আজকে যে পর্যন্ত 3 দিন হয়েছে, তেল বসছি 3টা, আর মোবাইলটা চেঞ্জ করছি। এই যে তেলও শেষ, মোবাইলও 1530 কিলো। এই যে তেলের কাটা, এই যে বাড়ি মারবো। হ্যাঁ।